ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই বন্ধু পুতিনের পাশে আছেন কিম জং উন। রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়ছেন উত্তর কোরিয়ার 10,000-এর বেশি সেনা। যুদ্ধ করতে রাশিয়াকে অস্ত্রও দিয়েছে উত্তর কোরিয়া। এবার আরও জোরালো সমর্থনের কথা জানালেন কিম জং উন। ইউক্রেন যুদ্ধে পুতিন যে পদক্ষেপই নিক না কেন তাতে নিঃশর্ত সমর্থন থাকবে কিম জং উনের। 3 দিনের রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়ায় রয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন লাভরভের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে ইউক্রেন সংকট মোকাবেলায় মস্কোর পদক্ষেপের প্রতি নিঃশর্ত সমর্থন পুনর্ব্যক্ত করেছেন কিম। বৈঠকটি গত 12 জুলাই উত্তর কোরিয়ার উপকূলীয় শহর উনসানে অনুষ্ঠিত হয়। কিম জং উন জানান, ইউক্রেন সংকট সমাধানে রুশ নেতৃত্বের গৃহীত সব পদক্ষেপকে উত্তর কোরিয়া নিঃশর্তভাবে সমর্থন করবে। পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে সবসময় সোচ্চার রাশিয়া ও উত্তর কোরিয়া। সেই সূত্রে ঘনিষ্ঠ বন্ধু পুতিন ও কিম জং উন। সাম্প্রতিক ভূরাজনৈতিক বাস্তবতায় তাদের বন্ধুত্ব আরও গভীর হয়েছে। ইউক্রেনে যুদ্ধের মাধ্যমে পুতিন যে নতুন বিশ্ব ব্যবস্থার পরিকল্পনা করছেন তাতে অন্যতম সহযোগী কিম জং উন। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে ব্যবহারের জন্য যুদ্ধাস্ত্রের বড় যোগানদার হয়ে উঠেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক গোয়েন্দাদের দাবি, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে যুদ্ধ সরঞ্জাম সরবরাহ অব্যাহত রেখেছে উত্তর কোরিয়া। তারা বলছে, পিয়ংইয়ং মস্কোকে 1,20,00,000-এরও বেশি 152 মিমি আর্টিলারি শেল সরবরাহ করেছে। দক্ষিণ কোরিয়ার বিরোধী দলীয় এক এমপিকে জমা দেওয়া প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত উত্তর কোরিয়া প্রায় 28,000 কন্টেইনারে অস্ত্র ও গোলাবারুদ পাঠিয়েছে। এদিকে গত এপ্রিলে রাশিয়ায় সেনা মোতায়েনের কথা প্রথমবারের মতো নিশ্চিত করে উত্তর কোরিয়া। দেশটি জানায়, পিয়ংইয়ংয়ের সেনারা ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন কুরস্ক সীমান্ত অঞ্চল পুনর্দখলে রাশিয়াকে সাহায্য করেছে। এর কয়েকদিন আগেই উত্তর কোরিয়ার সেনাদের যুদ্ধে অংশ নেওয়ার বিষয়টি প্রকাশ্যে স্বীকার করে রাশিয়া। যদিও দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো অনেক আগে থেকেই জানাচ্ছিল, পিয়ংইয়ং গত বছর কুরস্কে 10,000-এরও বেশি সেনা পাঠিয়েছিল। ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সহায়তার প্রশংসা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত বছর জুনে উত্তর কোরিয়া সফরে যান পুতিন। সে সময় তিনি জানান, ইউক্রেনে চলমান সামরিক অভিযানে তার দেশকে দৃঢ়ভাবে সমর্থন দিচ্ছে উত্তর কোরিয়া। দুই দেশ সক্রিয়ভাবে বহুমাত্রিক অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার কথা জানান পুতিন।